আমরা তো প্রত্যেকেই কনজিউরিং পার্ট 1 দেখেছি, যেটা কনজিউরিং 2013। কিন্তু তোমরা কি কেউ জানো এই সিনেমাটার পেছনের আসল রহস্যটা কি? আমরা প্রত্যেকে এটাও শুনেছিলাম যে এই সিনেমাটা একটা সত্যি ঘটনার ওপরে আধার করে বানানো হয়েছে, বেসড অন আ রিয়েল স্টোরি, আর ট্রু স্টোরি। কিন্তু কেউ কি তোমরা গল্পটা জানো যে এর পেছনে আসল ঘটনাটা কি ঘটেছিল, যেটার পরেই সিনেমাটা বানানো হয়েছে বা যেটাকে ভিত্তি করে এই সিনেমাটা বানানো হয়েছে? আসল ঘটনাটা কি? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন পর্বে। আর আজকের পর্বেও কী নিয়ে সেটা হয়তো আপনারা এখন গেস করে ফেলেছেন, বুঝেই গেছেন। হ্যাঁ, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কনজিউরিং পার্ট 1, মানে দ্য কনজিউরিং 2013 যেটা সিনেমাটা, সেটার ব্যাক স্টোরি কী, ব্যাক হিস্ট্রি কী, সেটা কোন রিয়েল ঘটনা থেকে, ঘটনার ওপরে ভিত্তি করে বানানো হয়েছে, সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওটার পেছনের আসল রহস্যটা কি, কী ছিল সেই অভিশাপ যা পেরন ফ্যামিলিকে একেবারে আতঙ্কের মধ্যে জাগিয়ে রেখেছিল। ওরা আতঙ্কের মধ্যে বেঁচেছিল, এতটাই বেশি আতঙ্ক তৈরি হয়ে গেছিল ওদের মধ্যে। 1971 সালে রজার আর ক্যারোলিন পেরন ওদের 5 মেয়েকে নিয়ে একটা খুব সুন্দর ফার্ম হাউসে এসে উঠল। বাড়িটা খুব পুরনো কিন্তু খুব শান্ত ছিল। কিন্তু ঠিক কিছুদিন পরে শুরু হলো নানান রকমের সব অদ্ভুত ঘটনা। কখনো ঝাঁটা হারিয়ে যাচ্ছে, আবার কখনো আসবাবপত্রগুলো নিজেরাই নড়ছে। আর তারপর ঘটলো আরও অস্বাভাবিক কিছু। ওনাদের যে ছোট মেয়েটি ছিল এপ্রিল, সে অদৃশ্য কারোর সাথে কথা বলছে, যার নাম হচ্ছে ররি, যাকে ও শুধু দেখতে পাচ্ছে, বাকিরা কেউ দেখতে পাচ্ছে না। তারপর ঠিক রাত 3:07 পুরো বাড়িটা হিমশীতল ঠান্ডা হয়ে যায়, এত পরিমাণে ঠান্ডা হয়ে যায়। এরপর যাবতীয় যা ঘটনা ঘটে ভয়ের, সেটা ঘটে ক্যারোলিনের ওপর, ক্যারোলিনের সাথে। খুব অদ্ভুত এই জিনিসটা, যেটা যে কোনো মানুষই আমরা কেউ বিশ্বাস করতে চাইবো না, কিন্তু ক্যারোলিনের শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে। এতটাই বেশি শুকিয়ে যাচ্ছে যে ওর চোখ, মুখ সব আস্তে আস্তে ঢুকে যাচ্ছে শরীরের ভেতরে, আর অ্যাজ ইফ ওকে কেউ টানছে, ক্রমশ শরীর টানছে, ভেতর থেকে যেন ওকে কেউ টানছে, কিছু নিজের দিকে টানছে ক্যারোলিনকে। ওর শরীর শুষে নিচ্ছে কোনো এক অদ্ভুত অলৌকিক শক্তি। একটাই নাম যেটা বারবার শোনা যাচ্ছিল, ঘুরে ফিরে আসছে, বাথশিবা। বাথশিবা নাকি একজন ডাইনি ছিল, নিজের সন্তান বলি দিয়ে গাছের ডালে ঝুলে পড়ে মৃত্যুবরণ করে, বেসিক্যালি আত্মহত্যা করে। তার অভিশাপ নাকি এখনো সে বাড়ির মাটিতে লেগে আছে। ওই ডাইনির অভিশাপ এখনো ওই বাড়ির মাটিতে লেগে আছে। ভয় পেয়ে পেরন ফ্যামিলি এবার ডাকে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড আর লরেন ওয়ারেনকে। ওরা দুজন এসেই বলে দেয় যে এই বাড়িতে বাথশিবা এখনো উপস্থিত আছে, ও এখনো এখানেই আছে, আর ও নাকি ক্যারোলিনের আত্মা খেয়ে নিচ্ছে ভেতর থেকে। এই জায়গাটা শুনলেই ক্যামেরাটা গায়ে কাটা দেয়, প্রচণ্ড পরিমাণে একটা গুজবাম্প ফিল হয়। মানে আমারই আত্মা কোনো অদ্ভুত অলৌকিক শক্তি সে খেয়ে নিচ্ছে, আর সে আমাকে ক্রমশ শুকিয়ে দিচ্ছে,
শুষে নিচ্ছে, শুনলেও কেমন একটা লাগে। এরপর একটা সিয়ান্স চলাকালীন হঠাৎ করে ক্যারোলিন আকাশে ভেসে ওঠে, দিয়ে একটা আকস্মিক চিৎকার, তারপরে ছিটকে মাটিতে পড়ে যায়। হঠাৎ চিৎকার করে ছিটকে মাটিতে পড়ে যায়। তারপর ধীরে ধীরে ভয় কমতে লাগলো এই বাড়িতে, আস্তে আস্তে ভয় কমতে লাগলো। পেরন ফ্যামিলি ওখানে 10 বছর পর্যন্ত ছিল, আর 10 বছরের পরে সেই বাড়ি ছেড়ে তারা চলে যায়। বছর পরে মেয়ে আন্দ্রিয়া লিখছে, বাড়িটা বেঁচে ছিল, কিন্তু আত্মা চেয়েছিল আমরা থাকি, আর কিছু চেয়েছিল আমরা যেন খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই। এটাই ছিল কনজিউরিং সিনেমার কনজিউরিং পার্ট 1-এর আসল ঘটনা, সত্যি ঘটনা। এটাই সেই আসল ব্যাক স্টোরি যেটার ওপরে আধার করে সিনেমাটা বানানো হয়েছে, দ্য হন্টিং অফ দি পেরন ফ্যামিলি। অনেস্টলি বলতে গেলে আমি এখন অবধি কনজিউরিংয়ের কোনো পার্টই আমার দেখা হয়নি। কনজিউরিং লাস্ট রাইটস তো দেখিনি, তার আগের কোনোটাই সেরকমভাবে দেখা হয়নি। আমি জাস্ট কনজিউরিংয়ের একটা পার্টই দেখেছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা, কিন্তু ফার্স্ট পার্টটা দেখা হয়নি কোনোদিনই, মানে দেখা হয়ে ওঠেনি। আমি ভেবেছিলাম যে দেখব, কিন্তু দেখা হয়নি। তবে এরপরে একদিন সময় করে অবশ্যই দেখব। তবে আপনারা আমাকে কমেন্টসে লিখুন যে আপনাদের কনজিউরিং পার্ট 1, পার্ট 2 আর রিসেন্টলি যেটা বেরোলো লাস্ট রাইটস, সেটা দেখা হয়ে গেছে কিনা, আর সেটা কেমন। আর আজকের এই এপিসোডের পরে কনজিউরিং পার্ট 1 যারা যারা দেখেছেন তাদের কাছে কি সিনেমাটা ক্লিয়ার হলো? রিলেটেবল কি জিনিসপত্র পেলেন কিছু? যদি পান, কি কি জিনিস রিলেটেবল পেলেন সিনেমার সাথে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোডটাতেও আমি নিয়ে আসবো কনজিউরিং পার্ট 2 নিয়ে, মানে কনজিউরিং পার্ট 2 যে মুভিটা হয়েছিল সেটার ব্যাক স্টোরি কি সেটা নিয়ে আমি বলতে আসবো। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।